নমস্কার সবাইকে, গুড ইভিনিং সবাইকে। আমাদের সাফল বাংলার নতুন একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে তোমাদেরকে বলবো এএনএম জেএনএমে আসা বিভিন্ন প্রশ্নপত্র, যেগুলো আমাদের বলেছিলাম ফুল মক টেস্ট, যেখানে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং, টোটাল 115 নম্বরের যতগুলো প্রশ্ন হয় সবগুলো সেই টপিক ওয়াইজ এমসিকিউ নিয়ে সাজিয়ে এসেছি। আশা করছি তোমাদের পরীক্ষায় ঠিক এই রকম প্রশ্নই তোমরা পেতে চলেছো, কারণ লেভেলটা ঠিক সেরকমই রেখেছি যখন পরীক্ষায় আসে। তো তোমরা কি তৈরি পরীক্ষার জন্য? তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাও ইয়েস স্যার। আর প্রথম আজকে আমাদের কোশ্চেন শুরু করব, মজার প্রশ্ন, সব থেকে আমাদের ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, প্রথম প্রশ্ন শুরু করছি। এটা তোমাদের 2021-এর শিফট 1-এর প্রশ্ন ছিল। বলছে মানুষের শরীরের কোন অঙ্গকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়? মানব শরীরের কোন অঙ্গকে লোহিত রক্তকণিকার কি বলা হয়? কবরস্থান বলা হয়। চারটে অপশন আছে দেখো, যকৃৎ, প্লীহা, বৃক্ক এবং অগ্নাশয়। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আচ্ছা, প্রথমেই বলে দিই, এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু প্লীহা হবে। প্লীহা, অপশন নাম্বার বি যেটা, সেটা। দেখো কেন বলা হয়, দেখো এটা বলতে হবে লোহিত রক্তকণিকার কবরস্থান কেন বলা হয় প্লীহাকে? কারণ এই যে লোহিত রক্তকণিকাগুলো এখানে এসে কিন্তু শেষ হয়ে যায়, তার জন্য একে কিন্তু কবরস্থান বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন দিতে পারে প্রিভিয়াস ইয়ার, এই থেকে কিন্তু অনেক প্রশ্ন দিতে পারে যে প্লীহাকে কিন্তু কি বলা হয়, আর একটা কী বলা হয় বলো দেখি তো? মানবদেহের সর্বকনিষ্ঠ, তাই না? আচ্ছা, আর একটা প্রশ্ন দিচ্ছি, যকৃৎ। যকৃৎকে বলা হয় মানবদেহের সর্ববৃহৎ, মানে যকৃৎকে কী বলা হয়? সর্বোচ্চ একটা অঙ্গ বলা হয়, তাই না? সবথেকে বৃহত্তম একটা অঙ্গ। ঠিক আছে। আচ্ছা বেশ, নেক্সট কোশ্চেন চলে যাব। দেখো পরবর্তী প্রশ্ন কী বলা হচ্ছে, উদ্ভিদের কোষ বিভাজনে কোন অঙ্গাণুটি বেমতন্তু গঠন করে? আচ্ছা, এর পিডিএফ যদি নিতে চাও, কোশ্চেন অ্যান্সার উইথ পিডিএফ, তোমরা অনেকে কমেন্ট করো স্যার পিডিএফগুলো দিন। তো পিডিএফের জন্য তোমরা আমাকে একটা কাজ করবে, সেটা হচ্ছে সাফল্য বাংলা বলে ফেসবুকে সার্চ করবে। ঠিক আছে। একটা গ্রুপ আছে, ঠিক আছে, একটা ফেসবুক গ্রুপ আছে, সেইখানে সমস্ত কিন্তু পিডিএফ আমি দিয়ে দিই। এর আগের দিনের আমি পিডিএফ দিতে পারিনি এখন পর্যন্ত, দিয়ে দেবো আজকালের মধ্যে। বাকি আমি 2-1 দিন পর পর প্রত্যেকটা পিডিএফ কিন্তু দিয়ে দিই। তো আমাকে যারা পিডিএফগুলো কমেন্ট করবে, এবং অবশ্যই যেন 100টা লাইক, বেশি দিচ্ছি না, 100টা লাইক এবং 100টা কমেন্ট যদি আজকের মধ্যে হয়ে যায়, আমি অবশ্যই, আমি জানি এটার থেকে তোমরা বেশি আমাকে দেবে, এটুকু বিশ্বাস আছে। তো এই লাইকটা যখনই কমপ্লিট হয়ে যাবে, তোমাদের পিডিএফ কিন্তু আমি শেয়ার করে দেবো। ঠিক আছে। তার জন্য কিন্তু ওই শুধুমাত্র ফেসবুক পেজের জাস্ট লিঙ্কটা তুমি এখান থেকেও পেয়ে যাবে, অথবা তুমি ফেসবুকে গিয়ে সার্চ করো সাফল্য বাংলা, পেয়ে যাবে তুমি। ঠিক আছে। দেখো ওখানে বা এনএম জিএনএম সাফল্য বাংলা বলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে। আমাকে অনেকেই বলে স্যার এটা ইউটিউবে দিতে। ইউটিউবে দিলে আমি জানি যে লোকে কিন্তু আর দেখবে না সেইভাবে, কারণ শুধু পিডিএফ পেয়ে গেলে তো মজা হয়ে গেল। তার জন্য বলবো যে আমাকে ফেসবুক পেজটা ফলো করে রাখো, 2 দিনের মধ্যে ঠিক তুমি পেয়ে যাবে। দেখো প্রথম হচ্ছে, উদ্ভিদের কোষ বিভাজনে কোন অঙ্গাণুটি বেমতন্তু গঠন করে? বেমতন্তু গঠন করে কোনটা? দেখো সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল, রাইবোজোম না লাইসোজোম? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বেমতন্তু গঠন করে দেখো মাইক্রোটিউবিউল, অর্থাৎ অপশন নাম্বার আমাদের কিন্তু বি সঠিক উত্তর। দেখো বলছে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, এটা কিন্তু জেনে রাখো। তোমাদের পরীক্ষায় এর আগে একটা প্রশ্ন দিয়েছিল 2025-এ, যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, যেমন আম গাছ এবং একটা বাদুড়ের মধ্যে বলেছিল কোনটা থাকে না? উত্তর কিন্তু সেন্ট্রোজোম হবে, কারণ দেখো উদ্ভিদের মধ্যে অর্থাৎ আম গাছের মধ্যে সেন্ট্রোজোম কিন্তু থাকে না। এটা কিন্তু সঠিক উত্তর ছিল, মানে ওই প্রশ্নের উত্তর ছিল অপশন নাম্বার ক। তবে এই ক্ষেত্রে আমাদের যেটা প্রশ্ন দিয়েছিল বেমতন্তু গঠন করে যেটা, সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলছে, মাছের গমনে কোন পেশি সাহায্য করে? খুবই সহজ প্রশ্ন, এবং এগুলো তোমাদের পরীক্ষা কিন্তু দিত আগে, এখন এই প্রশ্ন দেয় না, আগে দিত। দেখো মাছের গমনে সাহায্য করে মায়োটম পেশি। ঠিক আছে, মাছ থেকে মায়োটম পেশি মাথায় রেখো, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এবার আমি ঝটপট করবো, কারণ 115টা শেষ করতে গেলে আমাকে একটু সময় লাগবে, আর আমার কাছে অত সময় থাকে না যে প্রত্যেকটা গুছিয়ে বলবো। তোমরা একটু স্কিপ করে দেখে নেবে, যেটা অসুবিধা হবে আমাকে কমেন্ট করবেন, সেটা তোমাদের ডিটেলসে বলে দেবো। ঠিক আছে। কমেন্ট আমি রিপ্লাই সবাইকে করি, সেটা সবাই তোমরা জানো। তো অবশ্যই কিন্তু 100টা কমেন্ট করে দিও, কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করবে, আমি ঝটপট করবো, প্রত্যেকে কিন্তু তৈরি হয়ে যাও। নেক্সট কোশ্চেন দেখে নিই, বংশগতির একক হিসেবে কোনটা পরিচিত? এনএম জিএনএম 2024 সালের প্রশ্ন। তো বংশগতি যদি বলি যে একক কনিষ্ঠ যেটা, মানে সেটা হচ্ছে জিন, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলছে, দেখো 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি লোকাল হরমোন? লোকাল হরমোনের নাম জানতে চেয়েছে। দেখো এরপর সঠিক উত্তর কী হবে? না, এটা সঠিক উত্তর। দেখো টেস্টোস্টেরন হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। লোকাল হরমোন বলা হয় কাকে? টেস্টোস্টেরনকে। আর কিছু লোকাল হরমোনের নাম কমেন্ট করে জানাবে। ঠিক আছে। আরও কিছু বেশ কয়েকটি কিন্তু লোকাল হরমোন আছে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, ইনসুলিনের অভাবে কী হয়? দেখো ইনসুলিনের অভাবে হয় কিন্তু আমাদের সুগার বা ডায়াবেটিস রোগটা হয়। অ্যাড্রিনালিনকে কী বলা হয়? অ্যাড্রিনালিনকে বলা হয়
কী বলে মানে আপদকালীন হরমোন বলা হয়। থাইরক্সিনের অভাবে কিন্তু দেখবে, থাইরক্সিনের ফলে কিন্তু ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়। ওকে, ইথিলিন একটা প্রশ্ন দেয়, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে, এই প্রশ্নটা মাথায় রেখো। এগুলো কিন্তু খুবই সহজ এবং এগুলো কিন্তু পরীক্ষায় দিয়েওছে, এর আগে অনেকবার কিন্তু প্রশ্ন দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলা হয়? ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে সবাই জানি এটা কোন অংশে সেন্ট্রোমিয়ার থাকে। এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর যে প্রাথমিক খাজ, অর্থাৎ প্রাথমিক খাজে কিন্তু সেন্ট্রোমিয়ারটা থাকে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, পরবর্তী প্রশ্ন দেখো, ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ফটোট্রপিক আমাদের উদ্ভিদে বেশ কিছু চলন দেখা যায়, তাই না? যেমন ফটোট্রপিক দেখবে, তারপর তোমার সিসমোনাস্টিক চলন হচ্ছে, তারপরে এরকম বিভিন্ন রকম চলন দেখা যায়, ঠিক আছে। চলন মানে কি? চলাফেরা। আর চলন মানে হচ্ছে মানে এক প্রকার অঙ্গ প্রত্যঙ্গ নরণচরণ। যেমন ধরো বলি না যে গাছ কি করে, গাছ কিন্তু যেতে পারে না, যাওয়া আসা করতে পারে না। সে কি করে? সে তার পাতা এই সমস্ত ত্যাগ করে, তারপর সে কিন্তু দেখবি বাতাসে দোলে, এটা হচ্ছে তার এক প্রকার চলন। আর গমন মানে যাওয়া আসা, ঠিক আছে। তাহলে গাছে কিন্তু আমরা দেখতে পাই এক প্রকার চলনটা দেখতে পাই, গমন দেখতে পাই না। তো এই যে ফটোট্রপিক চলনটা দেখা যায়, কোন হরমোন এটা নিয়ন্ত্রণ করে? তো এটা দেখো সঠিক উত্তর কী হবে? অক্সিন, অর্থাৎ অপশন নাম্বার এখানে আমাদের কিন্তু সঠিক উত্তর সি হচ্ছে সঠিক উত্তর, অক্সিন। জিব্বারেলিনের কাজ কি সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, এই যে ইথিলিনটা আমি একটু আগে বললাম, ইথিলিন। সাইটোকাইনিন কি? সাইটোকাইনিন থাকে হচ্ছে গিয়ে, কাইনিন থাকে কোথায়? কাইনিন থাকে ডাবের জলে, ঠিক আছে, ডাবের যে জল সেটাতে কাইনিন থাকে। নেক্সট কোশ্চেন দেখে নিই, আমি এবার গমন অঙ্গর নাম কি? দেখো কত সহজ প্রশ্ন, তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটি এরকম কিছু প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু খুব সহজ দিচ্ছে। এই 2024 সাল 2025 সালে কোশ্চেন পেপার যদি দেখো, জীবনবিজ্ঞান একদম জল ভাত কোশ্চেন দেয়। আগে কিন্তু একটু কঠিন ছিল, একটু লেভেলের কোশ্চেন দিত, কিন্তু এখন একটু সহজ করেছে, অন্যান্য সাবজেক্টের তুলনায় জীবনবিজ্ঞানটা মোটামুটি সহজ। তাহলে এখানে আমি এবার গমন অঙ্গের নাম হচ্ছে ঘনপদ। এখানে প্রত্যেকটা জানতে হবে, সিটা হচ্ছে কার? সিটা হচ্ছে আমরা জানি কেঁচোর গমন অঙ্গের নাম সিটা, তাই না? কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা। নেক্সট যদি বলি যে বলো তো যে এখানে ফ্ল্যাজেলা কার গমন অঙ্গ সেটা একটু কমেন্ট করে জানাবে। নেক্সট ইউগ্লিনা হচ্ছে ফ্ল্যাজেলা, আর সিলিয়াটা কার সেটা কমেন্ট করো, ঠিক আছে। ইউগ্লিনা হচ্ছে ফ্ল্যাজেলা, আর সিলিয়াটা কার সেটা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? খুবই সহজ প্রশ্ন, ভিটামিন ডি। আমি একটু চটপট করে প্রত্যেকটা বলে দিচ্ছি। দেখো, ভিটামিন সি এর অভাবে হয় আমাদের স্কার্ভি রোগ, ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ, ভিটামিন ই এর অভাবে কী হয়? আমরা জানি যে বন্ধ্যাত্ব রোগ, তাই না? এই তিনটে কিন্তু আমরা জানি, প্রত্যেকে জানি, এগুলো খুবই সহজ প্রশ্ন। এবার ভিটামিনের রাসায়নিক নামগুলো অনেক সময় প্রশ্ন দেয় তোমাদের জিএনএম 2025 একটা প্রশ্ন দিয়েছিল যে অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক মানে অভাবে মানে কোন ভিটামিনের রাসায়নিক নাম? তার উত্তরটা ছিল ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তোমাদের এরকম প্রশ্ন দিতে পারে যে ভিটামিন এর রাসায়নিক নাম বলো, তো এর সঠিক উত্তর কী হবে? রেটিনল, ঠিক আছে, রেটিনল। এগুলো ট্রিক আছে, আমি আমার ক্লাসে এগুলো পড়িয়ে দিই, ঠিক আছে। ভিটামিন সি এটা রাসায়নিক নাম হচ্ছে কি? ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হয় বলো? এটা সঠিক উত্তর হচ্ছে কি না? ক্যালসিফেরল, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রেখো, ক্যালসিফেরল। ভিটামিন ইটা আমার এই মুহূর্তে অতটা মনে পড়ছে না, দেখে নেবে, যার জানা আছে সে একটু কমেন্ট করে দেবে। নেক্সট কোশ্চেন দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় না? দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জিএনএম পরীক্ষায়, এর আগে বছর বলো প্রচুর প্রশ্ন এখান থেকে দিয়েছিল যে নিঃসৃত হয় না, কোথা থেকে? না, পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানিয়ে রাখো, তোমাদের পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে এই টপিক থেকে, আসবে, ধরে নিয়ে চলো, মোটামুটি 90% চান্স আছে। আমি তো আর কোশ্চেন বানাচ্ছি না, কিন্তু যেরকম দেখেছি ট্রেন্ড সেখান থেকে বলছি। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে কোনো হরমোন নিঃসৃত হয় না। দেখো টিএইচ আছে, এসটিএইচ আছে, এবার এগুলো ফুল ফর্ম দেখে, এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এগুলো কিন্তু ফুল ফর্ম আছে, থাইরক্সিন। আর এটা এসিটিএইচ, তো এসিটিএইচ তো আমি বলে দিয়েছি, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর কী হবে? যে পিটুইটারি থেকে কোনটা নিঃসৃত হয় না, এটা সঠিক উত্তর কী হবে? ভিটামিন আমাদের থাইরক্সিন যেটা আছে, সেই থাইরক্সিন হরমোন কিন্তু নিঃসৃত হয় না। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। বাকি সবগুলো এই যে তোমার এসিটিএইচ, তারপর হচ্ছে টিএসএইচ এবং হচ্ছে এসিটিএইচ, এটা তো দুবার লেখা হয়ে গেছে। তো যাই হোক, এই দুটোই কিন্তু আমাদের নিঃসৃত হয়, কিন্তু থাইরক্সিন নিঃসৃত হয় না। থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয় সেটা কমেন্ট করো, ঠিক আছে, ছটপট করে কমেন্ট করো দেখি তো। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোষচক্রে কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? এইগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর দিয়েছে, প্রচুর, মানে এই কোষ বিভাজনের এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন দিয়েছে। এটা হুবহু হয়তো আসেনি, কিন্তু দেখবে এই প্রশ্নগুলো তোমাদের এইরকম টাইপের প্রশ্নগুলো দেয়। তো কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? দেখো, ডিএনএ সংশ্লেষ মানে কি? সিনথেসাইজ। এটা কোথায় হয়? এস দশায়। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা এই G2 দশা আর G1 দশা এগুলো মোস্ট ইম্পর্টেন্টের সাথে দেখে নেবে, ঠিক আছে, মানে এই দশাগুলো বিভিন্ন যে ফেজগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে নেবে, ভালো করে পড়তে হবে।
নেক্সট, মটর গাছের সবুজ রঙের বীজ হলো কী ধরনের বৈশিষ্ট্য? তো দেখো এটাও তোমাদের আগে দিত এইরকম প্রশ্ন, তোমাদের দেখবে 2021 সালের দিকে এগুলো প্রশ্ন দিত। তো এটা সঠিক উত্তর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বি হচ্ছে সঠিক উত্তর। চোখের কোন অংশটি রঞ্জকযুক্ত এবং আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে? এটা সঠিক উত্তর কী হচ্ছে দেখো, এটা সঠিক উত্তর হচ্ছে আইরিস, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তোমাদের মানব মস্তিষ্ক থেকে প্রশ্ন দেয়, মানব চোখ থেকে প্রশ্ন দেয়, এই দুটো কিন্তু ভালো জায়গা একটা। ডারউইনের মতে জীবেরা জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে, একে কি বলা হয়? একে কি বলা হয়? আমরা জানি ডারউইনের মতবাদটা কি বলা হয়, বলো দেখি তো। আচ্ছা, এখানে দেখে নাও, এটা হচ্ছে অত্যাধিক বংশবৃদ্ধি, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক। ডারউইনের মতবাদ হচ্ছে কি যোগ্যতম উদ্বর্তন, তাই না? প্রাকৃতিক নির্বাচনবাদ, এটা হচ্ছে ডারউইনের মতবাদ। নেক্সট কোশ্চেন দেখে নেব। আর যোগ্যতম উদ্বর্তনটা কার, এটাও একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটাও কিন্তু উনারই। নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো, লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে যা অক্সিজেন বহন করে? লোহিত রক্তকণিকায় কোন প্রোটিনটা থাকে যেটা অক্সিজেন বহন করে? তো দেখো আমরা সবাই জানি হিমোগ্লোবিন থাকে, তাই না? হিমোগ্লোবিনে কিন্তু অক্সিজেন থাকে। নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো বলছে পুরুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্য শোষণ ঘটে? এটা সঠিক উত্তর কি হবে? ক্ষুদ্রান্ত, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই। আমাদের সাফল্য বাংলায় এরকম একটা কিন্তু নোটস বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এরকমভাবে নোটস সংগ্রহ করেছি। দেখো লেখা আছে এএনএম জিএনএম 2024 আসা প্রশ্ন, ঠিক আছে? 2024 গ্রুপ ডিতে আসা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে আমরা কিন্তু এবার সাজিয়েছি এবং সাজিয়ে একটা কিন্তু নোটস বানিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো শুধু এইরকমই না, আরও অনেক বিভিন্ন ভ্যারাইটিসের আমরা কিন্তু নোটস বানাচ্ছি। একটা টপিক ওয়াইজ 500টা করে এমসিকিউ, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, যে দুটোতে তোমাদের বেশি নাম্বার আছে, অর্থাৎ আমাদের জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, এই দুটো টপিক থেকে আমরা 500টা করে এমসিকিউ সাজিয়েছি, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলে 500টা এমসিকিউ একটা টপিক। শুধু এইটা নয়, এর সাথে যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমরা কিন্তু 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ। 30টা মডেল প্র্যাকটিস সেট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু হেল্প করবে। যে পরীক্ষার সময় কী হয়, আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, হয়তো সব প্রশ্নের উত্তর জানি কিন্তু উত্তর করে আসতে পারি না, তার কারণ কি আমরা বাড়িতে প্র্যাকটিস করি না। এই জন্য আমরা 30টা মডেল প্র্যাকটিস সেট দেবো। তোমরা কিন্তু বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস সেটগুলো দিতে পারো এবং তার ফলে তুমি কিন্তু জানতে পারবে তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার র্যাঙ্ক কত সেটা তুমি জানতে পারবে। এবং প্রত্যেকটা প্রশ্নের তোমাদের কিন্তু ওএমআর শিট দেওয়া হবে। যদি কেউ ভর্তি হতে চাও, দেখো আমি বলে দিই টোটাল ফিজ কত। বলে স্যার নিশ্চয়ই 2-3 হাজার টাকা লাগবে। আমি বললাম না, 2-3 হাজার লাগবে না, মাত্র 200 টাকা দিলেই আমি তোমাকে জয়েন করে দেবো। তাই নাকি স্যার? হ্যাঁ। তাহলে কী করতে হবে তার জন্য? আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাকে। তো আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 9609122622। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করো, কারণ ফোন করলে আমি কিন্তু ফোন ধরতে পারি না। আমাকে প্রচুর অনেকেই মেসেজ করে, ফোন করে। এবার সব সময় কিন্তু সম্ভব হয় না। যাদের খুব সিরিয়াস সমস্যা, স্যার এটা বুঝতে পারছে না বা এটা হচ্ছে না বা এইরকম একটা বিরাট প্রবলেমে পড়ে গেছি, তারাই ফোন করো, কারণ ফোন আমি কিন্তু রিসিভ করতে পারি না। তোমাদের সুবিধার্থে আমি কমেন্টে একটা দেখো মানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে চলে যাবে এবং ওখানে লিখে দেবে যে জয়েন মক টেস্ট। দেখো একটা ডিটেলস চলে যাবে। ডিটেলস চলে যাওয়ার পর তোমাকে কিন্তু পেমেন্ট করে তারপর গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো কিছু দেওয়া হবে না, টেলিগ্রামে দেওয়া হবে এবং সেই টেলিগ্রামেই তোমরা কিন্তু সমস্ত মক টেস্টগুলো একে একে পাবে, ঠিক আছে? নাম্বারটা আমাকে লিখে দিচ্ছি 96091222, ঠিক আছে? 622। এই নাম্বারটা অনেকের কাছে সেভও থাকে, অনেকেই অটোমেটিকলি সেভ হয়ে যায়। নার্সিং একাডেমি বা এরকমভাবে দেখবে অনেকের কাছে কিন্তু সেভ হয়ে যায়। তো যাই হোক, সেভ করার দরকার নেই। আমি ইনফ্যাক্ট নিজে থেকে কখনো কাউকে ফোনও করি না আমরা, ঠিক আছে? আমাদের চ্যানেল থেকে অন্য চ্যানেল দেখবে বারবার ফোন করায়, ভর্তি হবে না, কেন হবে না? আমাদের কাছে ওইরকম কোনো ব্যাপার না ভাই, তুমি ভর্তি হলেও বা কি না হলেও বা কি, ব্যাস আমার এইটুকু টেনশন থাকে যেন আমার কাছে যারা ভর্তি হবে তারা যেন স্যাটিসফাইড হয়, ব্যাস এইটা আমি সবসময় দেখি। তাতে আমার স্টুডেন্ট যদি 10টাও হয় তাতে কোনো আপত্তি নেই, 5টা হলেও কোনো আপত্তি নেই। আমার এমনিতে স্টুডেন্ট হয়ে যায় ভগবানের ভরসায়। আমি সত্যি বলতে মানে আমি কোনোদিন এইসব নিয়ে টেনশন করি না। ব্যাস তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আর ভগবানের মানে যেটুকু হোক দয়া দাক্ষিণ্যে আমার কিন্তু চলে যাচ্ছে, ব্যাস এইটুকু হলেই আমি সন্তুষ্ট। টাকা পয়সার দিক থেকে যদি তোমাদের অসুবিধা হয়, স্যার 200 টাকাও দিতে পারবো না। পেড স্টুডেন্টদের তাও লাগছে না, যারা পেড স্টুডেন্ট তাদের লাগছে মাত্র 100 টাকা। আর যারা ধরো একেবারেই দিতে পারবে না, খুবই সমস্যা, তারা আমাকে মেসেজ করো, যতটুকু পারবো চেষ্টা করবো কম করার। কিন্তু দেখো একটা জিনিস কী বলো তো, টাকা পয়সা খরচ না করলে কখনোই কিন্তু তুমি সেই জিনিসটা পাবে না। একটা দেখবে কোয়ালিটি জিনিস আলাদাই, ঠিক আছে?
ফ্রিতে যে জিনিসটা পাওয়া যায় না, সেটা যতই দামি হোক না কেন লোকে কিন্তু ফ্রি হিসেবে ছেড়ে দেয়। কিন্তু এটাই যদি আমি 2,000 টাকা 3,000 টাকা দিতাম, তাহলে ছেলেমেয়েরা কত কী বলতো, বাবা স্যারের কাছে পড়ছি ভাই, একটা বিরাট গর্বের ব্যাপার। কিন্তু বিশ্বাস করবে না, যারা এই এত টাকা নিয়ে পড়ায়, খুব বেশি কিন্তু পার্থক্য তুমি পাবে না। আমরা যেরকম পড়াই, আমাদের কাছে তো ডিজিটাল বোর্ড নেই না, তো আমাদের কাছে প্রচুর টিচার আছে, হাজার হাজার টিচার নেই। আমরা সত্যিই বলছি, আমাদের কাছে দুজনেই টিচার আছে, আমি একজন স্যার আছে। কিন্তু যারা পড়ছে আমাদের কাছে, তারা জানে যে আমরা কীভাবে পড়াই। তো আমি আমার নিজের গর্ব করছি না, কিন্তু অবশ্যই প্রত্যেকেই তো নিজে নিজে ঢাকঢোল পেটাচ্ছে। এই যুগে এখন সবাই ঢাকঢোল পেটাচ্ছে, নাহলে ছেলেমেয়েরা শুনতে চায় না বা জানতে পারে না, এবং পরে গিয়ে ঠকে যে বলে যে স্যার আমি তো ওখানে পড়েছিলাম, অনলাইন ক্লাস করে কিছু বুঝতে পারি না। আমি বললাম তুমি আমার কাছে একবার পড়েছো? যে না স্যার। তাহলে একবার তো পড়ে দেখতে পারতে। তাহলে এটা তখন বলার জায়গাটা থাকে না। আমি ওই জন্যই বলি যে সঠিক জায়গায় ভর্তি হবে। শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের চকচাকিতে, তারপরে থাম্বনেল, এসব এমন জিনিস বানায় যে দেখি মনে হয় ভর্তি হয়ে যায়, কিন্তু পরে গিয়ে দেখো যে কিছুই বুঝতে পারছো না। এরকম অনেকের সাথেই হয়। তো আমি বলবো যেখানে বুঝতে পারছো সেইখানে ভর্তি হও, সেইটাই তোমার সবথেকে লাভদায়ক। তো যাই হোক, যদি ভর্তি হতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। অনেকক্ষণ ধরে কথা বলছি, এবার আমি ক্লাসটা শুরু করি আমাদের কিন্তু যেটা হয়েছিল তারপর থেকে। নেক্সট কোশ্চেন দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সম্পন্ন হয়? তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সম্পন্ন হয়, এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক হচ্ছে সাইটোপ্লাজম, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের কী বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। নিউক্লিয়াসকে কী বলা হয়? কোষের মস্তিষ্ক। রাইবোসোমকে কী বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। আমার প্রশ্ন করে দেখবে, ঘুরিয়ে পেঁচিয়ে হলেও পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, এটা তো বললাম, আবারও বলছি, এই যে এটা হচ্ছে আমাদের, এই যে পুরো দেখে নেবে থাম্বনেল, যার যেরকমভাবে ইচ্ছে দেখে নিতে পারো। এই জিনিসগুলো পাবে তোমরা প্রত্যেকেই পাবে। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 হিসেবে মক টেস্ট দিতে পারছো। তো আমাকে আবার সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নেবো। নেক্সট কোশ্চেন দেখে নিই। এবার ঝটপট করবো, কারণ অনেকগুলো প্রশ্ন থেকে গেছে, অনেকক্ষণ ধরে কথা বলার পরে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। কোনটি একটি স্টেরয়েড ধর্মী হরমোন? তো স্টেরয়েড ধর্মী হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো, উদ্ভিদের ট্র্যাকিড এবং ট্রাকিয়া কোন কলার অন্তর্ভুক্ত? এটা সঠিক উত্তর জাইলেম কলার অন্তর্ভুক্ত হচ্ছে ট্র্যাকিড এবং ট্রাকিয়া, এটা সঠিক উত্তর। পতঙ্গের শ্বাস অঙ্গের নাম কি? পতঙ্গের শ্বাস অঙ্গের নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। ওকে, ট্রাকিয়া কার শ্বাস অঙ্গের নাম? এটা একটু কমেন্ট করে দেবে। একটা নির্দিষ্ট প্রাণী আছে তার শ্বাসঙ্গ। ক্রোমোজোমের শেষ প্রান্তকে কী বলে? টেলোমিয়ার। ঠিক আছে, টেল মানে কি? শেষ, এটা টেলোমিয়ার বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোনটি একটি মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি কোনটা? সঠিক উত্তর আমরা সবাই জানি। সঠিক উত্তর কী হবে? অগ্নাশয় না অগ্নাশয় হবে তো, নাকি অ্যাড্রিনাল হবে? সবাই জানি অগ্নাশয় হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, হরমোন এবং স্নায়ুতন্ত্রের প্রধান পার্থক্য কী? তো হরমোনের প্রধান কাজ হচ্ছে হরমোন দ্রুত গতিসম্পন্ন। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে। বলছে পক্ষী পরাগী ফুল হলো কোনটি? পক্ষী পরাগী ফুল, দেখো সঠিক উত্তর যে শিমুল ফুলটা হচ্ছে পক্ষী পরাগী ফুল। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যে ডিএনএতে অনুপস্থিত কিন্তু আরএনএতে উপস্থিত শর্করা কোনটি? এটা অনেকবার করিয়েছি, এটা সঠিক উত্তর রাইবোজ হচ্ছে অপশন নাম্বার ক সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে কী বলছে দেখো, পরবর্তী প্রশ্ন কী বলছে, মাছের হৃৎপিণ্ড দিয়ে কেবল কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? তো কার্বন ডাই অক্সাইড যুক্ত যে এটা রক্ত, সেটা কিন্তু পরিবাহিত হয়। নেক্সট কোশ্চেন দেখে কী বলছে দেখো, বলছে কোনটি একটি বহিঃক্ষরা গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে কি লালা গ্রন্থি, অর্থাৎ অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কী বলছে দেখো, মিওসিস বিভাজনে কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন। এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হচ্ছে কি প্যাকাইটিন। ঠিক আছে, প্যাকাইটিন সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, মানুষের পাচনতন্ত্রের সব থেকে বড় গ্রন্থি কী? এটা একটু আগে তোমাদের কোশ্চেন দিয়েছিলাম, তো সব থেকে বড় গ্রন্থি নাম হচ্ছে গিয়ে যকৃৎ। কালাজ্বর সৃষ্টির জন্য দায়ী জীবাণুটি কোনটি? তো কালাজ্বর জন্য যেটা সৃষ্টি হয় এটা হচ্ছে প্রোটোজোয়া, অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। কালাজ্বর সৃষ্টি করে যে মশা কামড়ালে সেটা হচ্ছে স্যান্ড ফ্লাই। ঠিক আছে, স্যান্ড ফ্লাইয়ের ফলে কিন্তু আমরা জানি যে কালাজ্বর সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে দেখো, এবার জীবনবিজ্ঞান ক্যাটাগরি 2, আমাদের কিন্তু জীবনবিজ্ঞান ক্যাটাগরি 1 শেষ হয়ে গেলো, 30টা প্রশ্ন। কতগুলো করেছো সেটা কিন্তু কমেন্ট করবে। ক্যাটাগরি 2 প্রশ্ন দেখে নিই এবার কী বলছে। নেক্সট কোশ্চেন, আবার বলছি পিডিএফ যদি নিতে চাও কিন্তু কমেন্ট করবে। যখনই 100টা কমেন্ট হবে, যখনই 100টা লাইক হবে, তারপরেই কিন্তু আমি এগুলো শেয়ার করবো, তা নাহলে করবো না। যদি 99টা গিয়ে আটকে যায় তাহলে আমি বুঝে নাও তুমি কিন্তু পিডিএফ পাবে না। তো প্রত্যেকের সাথে শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যেন প্রত্যেকে জয়েন করে। ওকে, নেক্সট, নিচের কোনটি বায়ুবাহিত রোগ? দেখো এগুলো খুবই দেয় পরীক্ষায়। তো বায়ুবাহিত রোগের নাম দেখো, হাম একটা বায়ুবাহিত রোগ, যক্ষা একটা বায়ুবাহিত রোগ এবং ইনফ্লুয়েঞ্জা, তিনটে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কোনটি? মাইটোসিস কোষ বিভাজন দেখো ক্ষত নিরাময় করে, পুনরুৎপাদন হয় এবং বৃদ্ধি, তিনটে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে মানবদেহের বৃক্কের কাজ কী? মানবদেহের বৃক্কের কাজ হচ্ছে কি অবশ্যই মূত্র উৎপাদন তো হবে,
রক্ত পরিশ্রুত করা অবশ্যই বৃক্কির কাজ, সবথেকে প্রধান কাজ ওটাই। আর জল সাম্য বজায় রাখা, এটা হচ্ছে অপশন নাম্বার গ এর সঠিক উত্তর। কোনটি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য? স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য কোনটা দেখো, স্তন্যপায়ী প্রাণীতে কী দেখা যায়? লোম থাকে অবশ্যই, স্তন গ্রন্থি তো অবশ্যই থাকবে, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আর কিন্তু মধ্যচ্ছদা থাকে, অপশন নাম্বার ক, খ এবং গ তিনটি সঠিক উত্তর। অক্সিন হরমোনের উৎস কী? অক্সিন হরমোনের উৎস দেখো, এটা সঠিক উত্তর কী হবে? এটার অক্সিন হরমোনের উৎস হচ্ছে কচি পাতা, ভ্রূণ মুকুল আবরণী এবং বর্ধনশীল মূল, এটা তিনটে সঠিক উত্তর। সংবেদনশীলতার উদাহরণ কোনটা? সংবেদনশীলতা দেখো, আলোর দিকে উদ্ভিদের ঝোঁকা, এটা একটা সংবেদনশীলতা। আচ্ছা, লজ্জাপতি পাতার ছোঁয়া, অর্থাৎ লজ্জাপতি পাতাকে ছুলে নুয়ে যায়, এটা একটা কিন্তু সংবেদনশীলতা একটা উদাহরণ। এবং ঘাম, গরমে ঘাম হওয়া, এটাও কিন্তু। পাথর পড়া এটা কোনো কিছু না। নেক্সট কোশ্চেন, ডিএনএর পিরামিডিন বেসগুলি কি? ডিএনএ পিরামিডিন বেসগুলি দেখো, একটা হচ্ছে সাইটোসিন, একটা সঠিক উত্তর হবে। আর একটা থাইমিন বা থিয়ামিন, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক এবং অপশন নাম্বার খ। কোনগুলি একবীজপত্রী উদ্ভিদ? একবীজপত্রী উদ্ভিদ দেখো কোনগুলো, সঠিক উত্তর কী হবে? একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে কি, অবশ্যই ভুট্টা হবে, ধান হবে এবং গম। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের দেখা গেছে, পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। কোনটি মাছের জোর পাখনা? জোর পাখনা কোনটা দেখো, সঠিক উত্তর দেখে নেবে। এটা সঠিক উত্তর কি, ক এবং খ। অর্থাৎ আমরা দেখব যে বক্ষ পাখনা এবং শ্রেণী পাখনা, দুটো হচ্ছে কি মাছের জোর পাখনা। নেক্সট কোশ্চেন দেখে নি কী বলছে দেখো, প্রোটিন সংশ্লেষণের অংশ নয় কোনটা? তো আমরা জানি রাইবোজোম তো অবশ্যই প্রধান একটা কাজ করে, আরএনএও কাজ করে এবং ইআর, এই তিনটে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই। এবার আমরা ক্যাটাগরি 2 এর দিকে যাবো, ক্যাটাগরি 1 এর দিকে যাবো, ফিজিক্যাল সায়েন্স। দেখো এবার সংকল্প ব্যাচ, যারা ক্লাসে জয়েন করতে চাও ঝটপট করে আমি বলছি, আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে 15 মাস থেকে। নাম সংকল্প ব্যাচ, নার্সিং পেইড ব্যাচ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ডাউট ক্লিয়ার, সব কিছু পাচ্ছ মাত্র 800 টাকায়। পরীক্ষা পর্যন্ত ক্লাস পাবে, ক্লাস হবে মজা করে, প্রত্যেকদিন পড়া কিন্তু তোমাদের ধরা হয়, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল করে ধরা হয়। তো যদি কেউ ভর্তি হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারটা আমি আগে দিয়ে দিচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন চলে যায়। কার্যের এসআই একক কী? কার্যের এসআই একক হচ্ছে কি জুল, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। বল এবং স্মরণের গুণফলকে কী বলে? বল এবং স্মরণের গুণফলকে কী বলে? কার্য বলা হয়, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। লেন্সের ক্ষমতার একক কি? এটা সবাই জানি, ডায়াপ্টার, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ঘড়ির কাঁটার গতি কী প্রকারের? তো ঘড়ির কাঁটা হচ্ছে এক প্রকার সরল দোল গতি, ঠিক আছে, সরি বৃত্ত। ঘড়ির কাঁটা একই দিকে বৃত্তাকারে ঘোরে, ঠিক আছে। তো দোলগোটো মানে হচ্ছে কি দোলনার মতো, যেরকম তো দোলনার মতো তো হয় না, এটা হচ্ছে বৃত্তীয় আকারে ঘটে। তো অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। আলফা রশ্মি আসলে কি? আলফা রশ্মি এক প্রকার কি? এটা হচ্ছে এক প্রকার হিলিয়াম নিউক্লিয়াস, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে কী বলছে দেখো, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান দায়ী গ্যাস কোনটি? তো গড় তাপমাত্রা বৃদ্ধিতে যে গ্যাসটি দায়ী সেটা কার্বন ডাই অক্সাইড, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে কী বলছে, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? এটা 373 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিই। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, মানে গলনাঙ্কটা কম হয় এবং তোমার এটা উচ্চ রোধ নয়, নিম্ন রোধ, উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ এবং নিম্ন, এই যে নিম্ন গলনাঙ্ক, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। এখানে উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক বলেছে, তো না, উচ্চ রোধ হবে কিন্তু গলনাঙ্কটা নিম্ন হবে। এগুলো সবগুলোই ভুল, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। রোধের এসআই একক, রোধের এসআই একক কি? ওহম হবে সঠিক উত্তর, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে, আলোকবর্ষ কিসের একক? এটা অনেকবার করেছি, দূরত্বের একক। শব্দের বেলায় কোনটি সব থেকে দ্রুত চলে? আমরা জানি কি কঠিন মাধ্যম সব থেকে দ্রুত চলে, অর্থাৎ অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও, সুস্থ চোখে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? তো ন্যূনতম দূরত্ব হচ্ছে কি 25 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটার দূরে তুমি জিনিস দেখতে পাই, এটা তোমার নর্মাল দৃষ্টি যাদের আছে, যাদের চোখের সমস্যা তারা কিন্তু এটা দেখতে পায় না। নেক্সট কোশ্চেন দেখে নিই, রান্নার গ্যাসের সিলিন্ডারে গন্ধের জন্য কী মেশানো হয়? তো এটা সঠিক হচ্ছে ইথাইল মারক্যাপটান, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে, আচ্ছা আমাকে বলবে রান্নার গ্যাসের সিলিন্ডারে কোন কোন গ্যাস সংযুক্ত থাকে? এলপিজি গ্যাসে কী গ্যাস থাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন। নেক্সট কোশ্চেন দেখে নিই, মিল্ক অফ ম্যাগনেশিয়া কাকে বলা হয়? তো এটা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডকে, অর্থাৎ অপশন নাম্বার আমাদের কিন্তু খ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে দেখো, সাবান তৈরির প্রক্রিয়া কী বলা হয়? একে কী বলা হয়? হচ্ছে গিয়ে দেখো, এই যে স্যাপোনিফিকেশন, অপশন নাম্বার ক সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, ক্যাটাগরি 2 ভৌত বিজ্ঞান, কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি পরিমাপ করে দেখো, ভর এবং সময় দুটো কিন্তু সঠিক উত্তর স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন দেখে নিই, তড়িৎ সুপরিবাহী অধাতু কোনটি? তড়িৎ সুপরিবাহী দেখো, অবশ্যই আমরা দেখি গ্রাফাইট তো হবে, তার সাথে কী হবে? হিরে হবে না সালফার হবে না কার্বন হবে? দেখো এটা সঠিক উত্তর কিন্তু খ, অর্থাৎ গ্যাস কার্বন, এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, আচ্ছা প্রশ্নটা বলেছিল কিন্তু তড়িৎ অধাতু, তো অধাতু হ্যাঁ, এই জন্য গ্রাফাইট অবশ্যই অধাতু এবং সেটা তড়িৎ সুপরিবাহী। আর গ্যাস কার্বন হিটে কিন্তু নয়, হিটের একটা ধাতু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তা থেকে বাঁচার জন্য ব্যবহৃত হয় কোনটা? তেজস্ক্রিয়তা থেকে বাঁচার জন্য ব্যবহৃত কংক্রিট এবং সীসা, অপশন নাম্বার ক এবং খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, প্রতিসরণের দুটি সূত্র মেনে চলে কোনটি?
প্রতিসরণের দুটো সূত্র অবশ্যই, আলো তো হবে, আলো তো পড়বেই, তা নাহলে তো প্রতিসরণ কী করে হবে, আর খও কিন্তু হবে, অর্থাৎ শব্দও কিন্তু হবে। তাপ আর বিদ্যুৎ এই দুটো হয় না, বিদ্যুৎ ওইরকমভাবে কিন্তু কাজ করে না। অ্যাকচুয়ালি প্রতিসরণ মানে কি, যদি এই একটা লাইন হয়, এটা একটা মাধ্যম, এখান থেকে একটা লাইট যাচ্ছিলো, যেতে যেতে কিন্তু প্রতিসরণ মানে কিছুটা সরে গিয়ে এরকম হয়ে যায়, মানে এরকমভাবে চলে যাওয়ার কথা ছিল কিন্তু গিয়ে একটু বেঁকে গেল, এটাকে বলে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। এটা দেখা যায় মূলত আলো এবং শব্দের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখে নিই, জলাশয়ের ওপর তেলের স্তর ভাসার কারণ কি? এটার কারণ হচ্ছে কিন্তু পৃষ্ঠটান কিছুটা এবং ঘনত্ব কম থাকার জন্য। অপশন নাম্বার ক এবং খ। এবার ইংলিশে চলে আসছি, দেখো আমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফিজিক্যাল সায়েন্স আসছি, কতগুলো করলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। দেখো সিনোনিম অফ রিভিল, রিভিল মানে কি, কোনো কিছু সবার সামনে নিয়ে চলে আসা, মানে পর্দা ফাঁস করে দেওয়া এক প্রকার, ঠিক আছে? আমি বলেছিলাম এর আগে, মনে আছে এই কোশ্চেন আমি করিয়েছিলাম। তো দেখো এবার বলেছে এর সিনোনিম, অর্থাৎ যেটা সমচ্চারিত শব্দ, সিনোনিম মানে সমচ্চারিত শব্দ। তাহলে সিনোনিম অফ রিভিল, এটা সঠিক উত্তর কী হবে? কভার মানে কোনো কিছু লুকানো, ডার্ক মানে সেই অন্ধকার, ডিসক্লোজ করে দেওয়া, অনেক সবার সামনে খুলে দেওয়া, প্রকাশ করে দেওয়া। তাহলে সিনোনিম অফ রিভিল হবে ডিসক্লোজ। আর হাইট মানে লুকানো। এবার দেখো অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক। দেখো অ্যান্টোনিম মানে কি, অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, মানে বিপরীত শব্দ। তাহলে অপটিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে হচ্ছে যে কিনা কোনো কিছু কি হয় না, ভালো কথা বলে, ঠিক আছে? তো এর দেখো চারটে অপশন দেখো, হোপফুল, হ্যাপি, পজিটিভ। দেখো এবার অপটিমিস্টিক মানেই যদি মানে সবগুলোই যদি পজিটিভ কথা হয়, তাহলে তো হোপফুল মানে সে খুব আশাবাদী, হ্যাপি মানে আশাবাদী, মানে ভালো খুশি, আর পজিটিভ মানে সে মানে কী বলে, এক প্রকার মানে সে পজিটিভ পার্সন, মানে খুব ভালো লোক, ঠিক আছে? মানে মনে মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। সবগুলো তো সিনোনিম হয়ে গেল, আমাকে জানতে চাই অ্যান্টোনিম, অ্যান্টোনিম কী হবে? তাহলে এখানে সঠিক উত্তর পেসিমিস্টিক, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং তোমাদের প্রচুর দেয়, এটা সঠিক উত্তর দেখবে টুমোরোটা সঠিক উত্তর আছে, মানে TOMORROW, এটা হচ্ছে সঠিক উত্তর, যেটা আমাদের অপশন নাম্বার কতে আছে। তোমরা দেখে নেবে, তোমাদের কিন্তু এখান থেকে পরীক্ষা প্রশ্ন দেয়। ওয়ান অফ সাবস্টিটিউশন দেখো দিয়েছে, এ স্টাডি অফ স্টার্স, যারা স্টার্সকে নিয়ে বা তারাদেরকে নিয়ে অধ্যয়ন করে তাদেরকে কী বলা হয়? এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে এটাকে, খুবই সহজ, তোমাদের এগুলো কিন্তু পরীক্ষা দেয়। দেখো এটার সঠিক উত্তর অ্যাস্ট্রোলজি কিন্তু নয়, এটা সঠিক উত্তর অ্যাস্ট্রোনমি, অর্থাৎ অপশন নাম্বার খ। দেখো এটা দুটোর মধ্যে পার্থক্য আমরা সবাই জানি, অ্যাস্ট্রোলজি মানে যারা দেখবে অ্যাস্ট্রোলজার হয়, ঠিক আছে, মানে জ্যোতিষবিদ্যা, এরাও কিন্তু চন্দ্র সূর্য নিয়ে আলোচনা করে, কিন্তু এরা ওই গবেষক না। আর যারা হচ্ছে অ্যাস্ট্রোনমি, এরা হচ্ছে কি, এরা হচ্ছে এই দেখবে মহাকাশে যায়, এরা হচ্ছে অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি। আর বায়োলজি হচ্ছে কি, বায়োলজি কী নিয়ে আলোচনা করে না, জীবন বিজ্ঞান, আমাদের জীববিদ্যা নিয়ে আলোচনা করে। আর জিওলজিটা কি, জিওলজি মানে জিওগ্রাফি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্টোনিম অফ ব্যারেন, ব্যারেন মানে কি বলে দিই, ব্যারেন মানে হচ্ছে যেটা মরুভূমি, ঠিক আছে, যেটা মানে হচ্ছে কি ঝড় ঝঞ্ঝা যেখান দিয়ে চলে গেছে, ঠিক আছে, ব্যারেন, ঠিক আছে, মানে এক প্রকার মানে শুষ্ক জায়গা। তাহলে এটা অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ জানতে দিয়েছে। দেখো ড্রাই, এটা একটা কিন্তু সিনোনিম হয়ে যাবে। ফার্টাইল মানে হচ্ছে কি, যেটা ফার্টাইল মানে উপজাও, মানে যেটা হচ্ছে উর্বর ভূমি, উর্বর মানে যেখানে জমি জায়গায় চাষবাস করা, তাহলে সেটা তো ভালো জমি না, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু ব্যারেনের হবে ফার্টাইল। বাকি দেখো এমপিটি মানে খালি, আর রাফ মানে সেই শুষ্ক রুক্ষ, তাহলে এটাও কিন্তু হবে না, ড্রাই হবে না, এটার সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি, ফার্টাইল হবে সঠিক উত্তর, ঠিক আছে? মানে যে জমি ধরো চাষবাস হয় না সেটা ফার্টাইল নয়, ইনফার্টাইল, আর যেখানে ধরো চাষবাস হয় সেটা হচ্ছে ফার্টাইল ল্যান্ড, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিয়ে দেখো কী বলছে, আমরা চলে আসি 66 নম্বর কোশ্চেন, মাত্র 27 মিনিটে আমরা কিন্তু এতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করে নিয়েছি। সিনোনিম অফ কারেজ, কারেজ মানে কি, যে উৎসাহ দেয়, তাহলে এর সিনোনিম মানে সমুচ্চারিত শব্দ। দেখো উইকনেস মানে দুর্বল, লেজিনেস মানে সে মানে একদম লেজি, ব্রেভারি, ব্রেভারি মানে সাহসী, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ব্রেভারি, অপশন নাম্বার খ। ফিয়ার মানে তো যে ভয় পাই, ঠিক আছে, ফিয়ার মানে ভয় পাচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর কারেজে কী হবে? সঠিক উত্তর আমাদের বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কারেক্ট স্পেলিং, এখানে আমি নেসেসারি বানানটা দিয়েছি, দেখো এই নেসেসারি বানানটা বলে দিচ্ছি, NECESSARY, এটা সঠিক উত্তর অপশন নাম্বার যেটা কতে আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, ওয়ান অফ সাবস্টিটিউশন, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের ওই পটি ফটি সব খায় যারা, তাদেরকে কী বলা হয়? তাহলে এটাকে দেখো কী বলছে, এটাকে হচ্ছে ক্যানিবেল, অপশন নাম্বার যেটা ক সেটা হচ্ছে সঠিক উত্তর, ক্যানিবেল বলা হয়, ঠিক আছে? মানে যারা নরখাদক, মানে নরখাদক তো বলা যায় না, পটি ফাটি খায়, মানে নোংরা আবর্জনা যেটা মল মূত্র এগুলো খায়, এটা সঠিক উত্তর নেই ক্যানিবেল, ঠিক আছে? এরকম কেউ আছে নাকি আবার পৃথিবীতে? যাই হোক, এই সংখ্যাটা আমি বলছি না, ব্যাস এটা বলা হয়, ঠিক আছে? অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে পুরাতাত্ত্বিক, ঠিক আছে, মানে পুরনো যে জিনিসটা অ্যানসিয়েন্ট। আর এর অ্যান্টোনিমের বিপরীতাত্মক শব্দ, তাহলে দেখো ওল্ড মানেও একই সমুচ্চারিত শব্দ হয়ে গেল,
পাস্ট মানেও সেই পুরনো, হিস্ট্রি মানে পুরনো, তাহলে সঠিক উত্তর কী হবে? মডার্ন হবে সঠিক উত্তর। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। অ্যানসেন্ট মানে মডার্ন, এর অ্যান্টোনিম, ঠিক আছে? অ্যান্টোনিম জানতে দিই তো অ্যান্টোনিম হবে। নেক্সট কোশ্চেন দেখো, সিনোনিম অফ কোয়াইট। কুইট মানে এক প্রকার, কুইট না কোয়াইট, কোয়াইট মানে যেটা চুপ করে থাকা, তাহলে চুপ করে থাকায় সিনোনিম মানে সমচারিত শব্দ দেখো, নয়েজি মানে খুব আওয়াজ করা, সাইলেন্ট থাকা, সাইলেন্ট থাকা মানে চুপ করে থাকা। বাকি দেখো লাউড মানে জোরে, ফাস্ট মানে জোরে, আর নয়েজি মানেও তাই, যে শব্দ দূষণ করা এক প্রকার। তাহলে অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। কারেক্ট স্পেলিং দেখো সাকসেসফুল, সাকসেসফুল বানানটা কিন্তু আমাদের FUL, একটা এল হবে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখানো, অ্যান্টোনিম অফ হার্ড। হার্ড মানে কি? কঠিন। এর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, তাহলে কী হবে? ইজি হবে। তাহলে দেখো ইজি বা সফট অপশন নাম্বার বিতে আছে। স্ট্রং মানেও খুব শক্তিশালী, টাফ মানে শক্তিশালী, সলিড মানেও শক্তিশালী বা যেটা শক্ত কঠিন, তাহলে অপশন নাম্বার বিটা সঠিক উত্তর। ওয়ান ওয়ার্ড সাবজেক্ট দেখো, সাউন্ড অফ লায়ন্স। লায়ন মানে করে, এই যে শব্দটা, এটাকে কী বলে? এটা বলে রোয়ার, ঠিক আছে? অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এই তোমাদের কিন্তু বিভিন্ন প্রাণীদের শব্দের ওপরে কিন্তু প্রশ্ন দেয়, ঠিক আছে? এগুলো কিন্তু জেনে রেখো। মিউক কে করে? মিউক কে করে? এটা কমেন্ট করো দেখি তো, কমেন্ট করো। আর হিস হিস এটা কে করে? হিস করে হচ্ছে হর্স, ঠিক আছে? এটা হর্সের শব্দ হিস। আর এই মিউটা কে করে সেটা কমেন্ট করবে, সবাই জানি, পারবে, একটু কমেন্ট করে দেবে। নেক্সট, সিনোনিম অফ ওয়েলদি। ওয়েলদি মানে যার স্বাস্থ্যবান, যে স্বাস্থ্যবান বলতে সবসময় স্বাস্থ্যবান ওইভাবে দেখো না, যে খুব টাকা পয়সা মানে সম্পদশালী, তাহলে এটার সিনোনিম মানে সমচারিত শব্দ। পুয়ার মানে গরিব বা দুর্বল, আচ্ছা উইক মানে দুর্বল, অনেস্ট মানে সে সৎ, তাহলে সবসময় সৎ যে ওয়েলদি হয় তা কিন্তু নয়। তো সঠিক উত্তর যদি দেখি তাহলে রিচ হবে সঠিক উত্তর। অপশন নাম্বার বি, ঠিক আছে? বি হচ্ছে একদম সঠিক উত্তর, সিনোনিম অফ ওয়েলদি, দেখো বি, ঠিক আছে? নেক্সট, কারেক্ট স্পেলিং দেখো প্রফেশনাল। প্রফেশনাল মানে দেখবে অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। এই গেল আমাদের ইংলিশ, আর তোমার হচ্ছে কি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আমরা কিন্তু 30 মিনিটে সম্পূর্ণ করে দিচ্ছি। এবার ম্যাথে তোমাদের দেখো, 5 জন লোক একটি কাজ 10 দিনে করে, একজন লোক কতদিনে করবে? খুব সিম্পল, দেখো 5 10 গুণ করে দাও, 5 × 10 গুণ করে দাও, কত হয়? 50। দেখো 50 দিন, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। কত সহজ প্রশ্ন। দেখো 500 টাকার 10% কত? তাহলে 500 টাকার 10%, 10/100 করে দাও, ঠিক আছে? আমাদের কিন্তু ম্যাথ ক্লাস খুবই সহজে হয়, আর এটা এমনিতেই সহজ প্রশ্ন। 0 কাটলাম, 0 কাটলাম, তাহলে দেখো কত থাকলো? 50 করে থাকলো না, কোনো কিছু তো নেই কাটার, তাহলে 50 টাকা, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা যদি ম্যাথ ক্লাস পেতে চাও না, আমি একটা ম্যাথ ক্লাস কালকে দিয়েছি, তো সেটা দেখে নেবে। আর যদি আরও ক্লাস পেতে চাও তাহলে কমেন্ট করো, হ্যাঁ স্যার ম্যাথের ক্লাস চাই। এবার দেখো এই লসাগু জানতে, যে লসাগুগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ত্রিভুজের ভূমি এত, উচ্চতা এত হলে ক্ষেত্রফল কত, এগুলো খুবই সহজ প্রশ্ন, তোমরা নিজেরাই করো। যদি খুব ভালো কমেন্ট আসে তবে আমি নেক্সট পার্ট দেবো এটা, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে হ্যাঁ স্যার নেক্সট পার্ট চাই। এবার আমি জিকে ক্লাস চলে আসছি। দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমাদের জিএনএমে আসা প্রশ্ন, এটা তোমাদের 2024-এ আসা প্রশ্ন, তোমরা দেখে নেবে 2024-এর এএনএম পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে? প্রথম প্রধানমন্ত্রী, তোমাদের এই পরীক্ষায় কিন্তু এগুলো কিন্তু আসে। জওহরলাল নেহরু সঠিক উত্তর, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নি কী বলছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ বাহিনী নদী কোনটা? পশ্চিমবঙ্গের দক্ষিণ বাহিনী নদী কিন্তু হলদিকে বলা হয়, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। গোড়া উপন্যাসটি কার লেখা? দেখো তোমাদের এই কিন্তু রাইটিং থেকে প্রশ্ন দেয়, রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের গোলাপী শহর কাকে বলা হয়? এটা কিন্তু আমাদের সবাই জানি, এই জয়পুরকে বলা হয়। আর যোধপুরকে কী বলে? নীল শহর বলা হয়। এগুলো কিন্তু সবগুলো কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখো, WHO অর্থাৎ হুয়ের সদর দপ্তর কোথায়? হুয়ের সদর দপ্তর কিন্তু জেনেভা, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, জেনেভাতে রয়েছে হু। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, ভারতের জাতীয় পশু কোনটা? ভারতের জাতীয় পশু আমরা সবাই জানি কোনটা হবে, বাঘ হবে। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের গোটা ইন্ডিয়ার মধ্যে মানে সব থেকে বলতে জাতীয় পশু। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটা? সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ কিন্তু শুক্র গ্রহ, ঠিক আছে? এটাকে কিন্তু সব থেকে উজ্জ্বলতম গ্রহ বলা হয়, শুকতারা দেখা যায় শুক্র গ্রহে, ঠিক আছে? এতগুলো কিন্তু বললাম। তোমরা একটা জিনিস কমেন্ট করে দেখাও যে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়, ঠিক আছে? এটা কমেন্ট করো। নেক্সট কোশ্চেন দেখে নিই, বিশ্ব পরিবেশ দিবস কয় পালিত হয়? সবাই জানি 5ই জুন, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে কি আমাদের কাকে বলা হয়? ব্যাঙ্গালুরুকে বলা হয়, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? এটা বলো, এর থেকে সহজ প্রশ্ন কিছু হয়? তাজমহল রয়েছে যমুনা নদীর তীরে। আচ্ছা তোমরা কমেন্ট করবে যে পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পাটনা, এটা কমেন্ট করবে, ঠিক আছে? একটু দিলাম কোশ্চিন। আর একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে লিখবে যে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও তোমরা দুটো কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখে নি কী বলছে দেখো, লজিক্যাল রিজনিং। এবার লজিক্যাল রিজনিং চলে এলাম। দেখো 3, 9, 27, 81 বা কত হবে? খুবই সহজ প্রশ্ন, এগুলোর জন্য টাইম লাগে না, ঠিক আছে? একটু দেখবে। দেখো 3 × 9, 3 দিয়ে গুণ করেছি, 3, 9, 27, 3 দিয়ে গুণ করেছি, 3, 17, 3, 27 হচ্ছে 81। এবার 81-কে 3 দিয়ে গুণ করো, দেখো অ্যান্সার পেয়ে যাবে। 81 × 3, দেখো 3 × 1 = 3, 3, 8 = 24, অর্থাৎ
243 অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। দেখো এটাই সঠিক উত্তর। নেক্সট দেখো, যদি ক্যাট সমান 24 হয় তাহলে ব্যাট সমান কত হবে? খুবই সোজা, 24 থেকে 1 মাইনাস করে দাও তাহলে কত হয়? 23 হবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি। কেন হবে? দেখো সি আসে কত নম্বরে? 1 2 3, তাহলে 3 নম্বরে সি হয়। এ কত নম্বরে? 1 হয়, তাহলে 3 একে 4 হলো। আর দেখো এই যে টি হয় 20 নম্বরে, তাই এগুলো সব যোগ করবে, দেখো 24 আছে। দেখো 3 একে 4, এদিকে 4 হলো, এদিকে 2 আছে, তাহলে 24 হলো। দেখো 24 এসেছে। তাহলে ব্যাট কত? বি তো কত হয়? বি হচ্ছে তোমার কত নম্বরে হয়? বি না হয় 2-এ। তারপরে দেখো এ হয় 1 নম্বরে, আর টি হয় 20 নম্বরে, তাহলে কত হচ্ছে? দেখো 2 একে 3, আর এদিকে 2, অর্থাৎ 23 হবে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। আশা করছি বুঝতে পেরেছো। অমিলটি বার করো। দেখো গঙ্গা, যমুনা, সরস্বতী, হিমালয়, তাহলে হিমালয় একটা পর্বতের নাম, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, এটাই হবে না আলাদা। নেক্সট কোশ্চেন দেখো, এ ডি জি জে তারপর কত হবে? এটা খুবই সহজ প্রশ্নগুলো দেখে নেবে, অপশন নাম্বার কী আছে। এবার আমি লাস্ট কোশ্চেনটা করে দিয়ে ছেড়ে দেবো আজকে। দেখো শিক্ষক যদি ছাত্রের সাথে সম্পর্কিত হয় তাহলে ডাক্তার কিসের সাথে সম্পর্ক? তাহলে শিক্ষক পাবে ছাত্র, মানে এর হচ্ছে গিয়ে আন্ডারে এ আছে, তাহলে ডাক্তারের আন্ডারে কী হবে? নার্স তো হবে না, রোগী হবে সঠিক উত্তর, তাই না? রোগী থাকে তার এক প্রকার বলতে পারো মানে যার জন্য সে পেশায় করছে, তাহলে শিক্ষকতা করছে স্টুডেন্টদের জন্য, তাহলে ডাক্তারি করছে কার জন্য? না, রোগীদের জন্য। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, এটা মাথায় রেখো। আমরা কিন্তু 100টা প্রশ্ন শেষ করলাম। 115 নম্বরে কত কী স্কোর হচ্ছে কমেন্ট করে জানাবে, আর কেমন লাগছে আমাদের ক্লাসগুলো সেটাও কমেন্ট করবে, ভুলবে না। এরকম যদি আরও ক্লাস পেতে চাও লিখবে হ্যাঁ স্যার নেক্সট পার্ট চাই, এরকম আরও মক টেস্ট চাই, কমেন্ট করে জানাও। আমরা পরবর্তীকালে আর আশা করছি আরও এরকম মক টেস্ট ভিডিও নিয়ে আসবো। তো প্রত্যেকে ভালো, তো ততদিনের মতো সবাইকে নমস্কার, ধন্যবাদ।